হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আজকে আমরা করব ক্লাস 7-এর ইংলিশ দ্য বুক অফ নেচার চ্যাপ্টারের অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 10 এবং অ্যাক্টিভিটি 11। এই তিনটেই আজকে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 9-এ কি বলা আছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার বাই রাইটিং দ্য নাম্বারস ইন দ্য ব্র্যাকেটস। ওয়ান ইজ ডান ফর ইউ। আচ্ছা, এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে দেখো, 6টা সেন্টেন্স দেওয়া আছে। তো এই সেন্টেন্সগুলোকে আমাদেরকে কি করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে ঘটনা অনুযায়ী, ঘটনাক্রম অনুযায়ী সাজাতে হবে, কোনটা আগে ঘটেছে কোনটা পরে। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা আমাদের করে দেওয়া আছে, কোনটা না ডের দাগে এখানে করে দেওয়া আছে, এটা হবে 1 নম্বর। আচ্ছা, কি বলা আছে দেখি, আ বিট অফ রক ইজ পুশড বাই আ মাউন্টেন স্ট্রিম ইনটু আ লিটল রিভার। তাহলে একটা হচ্ছে বড় পাথরের টুকরো, তাকে কোথায় দেওয়া হয়, ফেলে দেওয়া হয় না, পাহাড়ি যে নদী সেটা কোথায় ফেলে দেয় না, একটা ছোট্ট নদীতে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর। তাহলে এখানে ব্র্যাকেটে এখানে 1 নম্বর দেওয়া আছে। এবার বাকিগুলো আমরা পড়ে নিই। আচ্ছা, প্রথম থেকেই পড়ে নিই তাহলে সুবিধা হবে। দেখো এর থেকে কী বলেছে, দ্য রক ইজ টেকেন টু আ বিগ রিভার বাই দ্য লিটল রিভার। তাহলে একটা বড় পাথরকে কি হয়, ছোট নদীর দ্বারা বড় নদীতে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, বিদায় কি বলেছে, অ্যাট লাস্ট অবশেষে ইট ইজ টার্নড ইনটু গ্রেনস অফ স্যান্ড। তাহলে অবশেষে এটা কি হয়, এটা কিসে পরিণত হয়ে যায় না, এটা হচ্ছে বালির কণায় পরিণত হয়ে যায়। সিধে কি বলেছে, ইট বিকামস আ পেবল। এটা হচ্ছে একটা নুড়িতে পরিণত হয় বা একটা নুড়ি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর তো এক্ষুনি বললাম। 5 নম্বর কি বলেছে, দ্য পেবল বিকাম স্মলার বিকজ ইট ইজ ক্যারিড অন অ্যান্ড অন বাই দ্য রিভার। তাহলে এই যে নুড়ি কি হয়, আরও ছোট হতে থাকে, কারণ এটা কোথা থেকে না, নদীর দ্বারা কি হয়, বাহিত হয়ে যায়। ঠিক আছে, এফের দায় কী বলেছে, দ্য এজেস অফ দ্য রক আর ওন অ্যাওয়ে, মানে যে বড় পাথরের তার ধারগুলো কি হয়, ক্ষয়ে যায়। ঠিক আছে, অ্যান্ড ইটস রাফ সারফেস ইজ মেড স্মুথ, এবং তার যে অমসৃণ যে স্তর, অমসৃণ যে উপরিভাগ, সেটা কি হয়ে যায়, মসৃণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 6টা ঘটনা। তাহলে 1 নম্বর তো আমাদের করেই দেওয়া আছে। তাহলে এরপর দেখো 2 নম্বর কোনটা হবে না, 2 নম্বর হবে এই দেখো এর দাগে। তাহলে দেখো এই যে এর দাগে, এখানে দেখো এই এর দাগটা হবে কত, 2 নম্বর। আচ্ছা 3 নম্বর কোনটা হবে না, 3 নম্বর হবে দেখো এই এফের দাগে, এইটা হবে 3 নম্বর। আচ্ছা, তাহলে এই ব্র্যাকেটের পাশে আমরা কত লিখব, 3। আচ্ছা, এবার 4 নম্বর কোনটা হবে, এই সি এর ব্র্যাকেটের পাশে কি হবে, 4 নম্বর। আর 5 নম্বর কোনটা হবে না, এই যে দ্য পেবল বিকাম স্মলার, এইটা ই এর দাগে, ইটা হবে এখানে ব্র্যাকেটের পাশে আমরা কত লিখব, 5। আর লাস্ট কোনটা বাকি রয়ে গেল না, দেখো অবশেষে এটা কি হয়, বালি পরিণত হয়। তাহলে সব ঘটনার শেষ কি হয়, যে বড় পাথরটা সেটা কি হয়, বালিতে পরিণত হয়। এটা হচ্ছে সবশেষ জিনিস বা সবশেষ ঘটনা। তাহলে এখানে দেখো অ্যাট লাস্ট ইট ইজ টার্নড ইনটু গ্রেনস অফ স্যান্ড। তাহলে দেখো সবশেষ কোনটা হবে না, বিয়ের দাগে এটা হবে সবশেষ। তাহলে এই ব্র্যাকেটের পাশে কত লিখবো আমরা, 6। তাহলে এখানে আমি দেখো খাতায় লিখে দিয়েছি, তোমরা আরেকবার যদি বুঝতে অসুবিধা হয় দেখে নিতে পারো। দেখো তাহলে এর পাশে আমরা ব্র্যাকেটে লিখব 2, বি এর পাশে লিখব ব্র্যাকেটে 6, সি এর পাশে লিখব 4, ডি এর পাশে লিখব 1, ই এর পাশে লিখব 5 এবং এফ এর পাশে কত হবে, 3। এটা হচ্ছে ব্র্যাকেটে লিখতে হবে। আর যদি তোমাদেরকে এরকম সাজিয়ে লিখতে বলে, তাহলে তোমরা কিভাবে সাজিয়ে লিখবে না, এরকমই ডি হবে প্রথম, তারপর হবে এ, তারপর হবে এফ, তারপর হবে সি, তারপর হবে ই, তারপর হবে বি, মানে 1 2 3 4 5 6। যদি তোমাদেরকে রিঅ্যারেঞ্জ করে এভাবে সাজিয়ে লিখতে বলা থাকে, তাহলে তোমরা এভাবে লিখবে। আর যেহেতু এখানে এভাবে বলেনি, এভাবে শুধু এখানে কি বলেছে, ব্র্যাকেটের ভেতরে নাম্বারটা লিখতে বলেছে, তাহলে তোমরা কি করবে, এই ব্র্যাকেটের ভিতরে নাম্বারটা লিখে নেবে। ঠিক আছে, আমি 2 রকমভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখো অ্যাক্টিভিটি 10 কি বলেছে, দেখো অ্যাক্টিভিটি 10-এ কী বলা আছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, 1 ইজ ডান ফর ইউ। তাহলে এখানে দেখো 2টো কলাম দেওয়া আছে, এ কলাম অ্যান্ড বি কলাম। তাহলে এখানে দেখো কিছু হচ্ছে শব্দ দেওয়া আছে, ঠিক আছে, ওয়ার্ড দেওয়া আছে। আর বি কলামে হচ্ছে এই শব্দগুলোর মিনিং দেওয়া আছে, মানে দেওয়া আছে। তাহলে আমাদেরকে দুটোর মধ্যে ম্যাচ করতে হবে। তাহলে 1 নম্বর দেখো কী আছে, ফ্যাসিনেটিং। আচ্ছা, এখানে একটা করে দেওয়া আছে, সেটা হচ্ছে দেখো এই যে এখানে
এফের দাগে দেখো ফ্যাসিনেটিং মানে হচ্ছে কি, এটা হচ্ছে 1 নম্বর, মানে ব্র্যাকেটের পাশে 1 নম্বর, মানে ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং, মানে খুবই আগ্রহকারী অথবা আকর্ষণীয়, সেটাকে বলা হচ্ছে কি ফ্যাসিনেটিং। তাহলে এটা তো আমাদের ক করেই দেওয়া আছে, তাহলে বাদ বাকিগুলো দেখে নিই। আচ্ছা 2 নম্বর কি বলে দেওয়া আছে, মিয়ারলি। মিয়ারলি মানে বাংলা মানে হচ্ছে নিছকই, ঠিক আছে। তাহলে এর মানেটা হবে দেখো ডির দাগে দেখো কী দেওয়া আছে, অনলি অর জাস্ট, ঠিক আছে। অনলি মানে কি জানো, কেবলমাত্র, অর জাস্ট, জাস্ট মানে ওটাই বোঝাচ্ছে নিছকই। তাহলে দেখো এখানে কি হবে, ডি এর পাশে ব্র্যাকেটে কি হবে, টু, বোঝা গেল। দেখো 3 নম্বর কি বলা আছে, ফরচুনেটলি। ফরচুনেটলি মানে হচ্ছে ভাগ্যবশত। তাহলে এখানে দেখো কোনটা লেখা আছে, দেখো ইয়ের দাগে দেখো কি আছে, লাকিলি। লাকিলি মানে হচ্ছে ভাগ্যবশত। তাহলে এখানে ইয়ের পাশে আমরা এখানে বক্সে কি লিখবো, 3, ঠিক আছে, 3 নম্বর। এরপর দেখো 4 নম্বর কি বলা আছে, অ্যালফাবেট। অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। তাহলে দেখো এর দাগে দেখো, দ্য সেট অফ লেটার্স ইন আ ল্যাঙ্গুয়েজ, ভাষার মধ্যে একগুচ্ছ বর্ণ, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে অ্যালফাবেট। তাহলে এই ব্র্যাকেটে বা সরি এই বক্সে আমরা কি লিখব, 4। এরপর দেখো 5 নম্বর কি বলা আছে, সারফেস। সারফেস মানে আমি এখনই বললাম উপরিভাগ বা উপরিস্তর। তাহলে এখানে দেখো বিয়ের দাগে দেখো কি দেওয়া আছে, টপ ভিজিবল সাইড, মানে সব থেকে উপরের যে দৃশ্যমান অংশ, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি সারফেস। তাহলে বিয়ের পাশে আমরা কি লিখবো, 5। আচ্ছা 6-এর কী হবে, 6 নম্বর ওর্ন। ওর্ন মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া বা ধৌত হয়ে যাওয়া। তাহলে এখানে দেখো লাস্ট কোনটা বাকি রয়ে গেল, সি এর দাগে। তাহলে কী হবে, বিকেম ড্যামেজড বাই ইউজ, মানে কোনো কিছু ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হওয়া, ঠিক আছে, এটা হচ্ছে সি এর পাশে। তাহলে আমরা এই বক্সে কী লিখবো, 6। তো দেখো এটাই আমি আবার খাতায় লিখেছি, যদি তোমরা ওখানে না বুঝতে পারো তাহলে এই খাতা দেখে তাহলে দেখো এখানেও আমি দুরকমভাবে করেছি। দেখো এখানে যেটা তোমাদের বই দেওয়া আছে সেটা হচ্ছে এইটা দেওয়া আছে। তাহলে এর পাশে আমরা বক্সে কত লিখবো, 4, বি এর পাশে বক্সে কত লিখবো, 5, সি এর পাশে লিখবো 6, ডি এর পাশে 2, ই এর পাশে 3, এর পাশে 1। আচ্ছা এটা হচ্ছে আমাদের এভাবে লিখতে হবে। এবার যদি তোমাদের অন্যভাবে দেওয়া থাকতো, ধরো ম্যাচিং দেওয়া থাকতো, তাহলে দেখো 1-এর সঙ্গে কার ম্যাচ হবে, এফের ম্যাচ হবে, 2-এর সঙ্গে ডি এর ম্যাচ হবে, 3 নম্বরের সঙ্গে ই দাগের ম্যাচ হবে, 4 নম্বরের সঙ্গে এর দাগের ম্যাচ হবে, 5 নম্বরের সঙ্গে বি এবং 6 নম্বরের সঙ্গে সি এর ম্যাচ হবে, ঠিক আছে। তোমরা দুরকমভাবেই তোমাদের করে দিয়ে গেলাম, যেভাবে তোমাদের পড়বে কোশ্চেনে তোমরা সেভাবেই করবে। আপাতত তোমাদের বইয়ে এইভাবে করতে বলা আছে, ঠিক আছে। এবার দেখো অ্যাক্টিভিটি 11। তাহলে অ্যাক্টিভিটি 11 দেখো কি বলা আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। আচ্ছা এখানে হচ্ছে দেখো এখানে কতগুলো সেন্টেন্সের মধ্যে এই যে আন্ডারলাইন ওয়ার্ডসগুলো এগুলোকে আমাদেরকে রিপ্লেস করতে হবে। রিপ্লেস মানে হচ্ছে ওর জায়গায় আমাদেরকে অন্য একটা শব্দ বসাতে হবে। কি শব্দ না, অপোজিট ওয়ার্ডস, মানে বিপরীত শব্দ বসাতে হবে। এবার সেটা কোথা থেকে না, এই বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দ থেকে নিয়ে। তাহলে দেখো কোনটার বিপরীত কোনটা, এখানে কিছু এক্সট্রাও শব্দ দেওয়া আছে, তো আমাদেরকে দেখো পড়ে বুঝতে হবে। দেখো দ্য ম্যান বিকেম ফেমাস ইন দ্য আর্লি ইয়ার্স অফ হিজ লাইফ। তো এখানে আন্ডারলাইন ওয়ার্ড কী আছে, আর্লি। আর্লি মানে হচ্ছে কি তাড়াতাড়ি, ঠিক আছে। তাহলে এর যে তোমার অপোজিট হবে বাংলায় যদি বলো তাহলে কী হবে, তাড়াতাড়ি দেরি, তাহলে লেট। তাহলে এখানে কি হবে, এই আর্লির জায়গায় আমরা কি বসাবো, লেট। তাহলে লেট শব্দটা আমরা বসিয়ে দেবো। আচ্ছা বিয়ে দেখে দেখো, সি ইজ লুকিং ভেরি হ্যাপি। আচ্ছা হ্যাপির অপোজিট হচ্ছে স্যাড, তোমরা সবাই জানো, খুবই সহজ। তাহলে এখানে দেখো স্যাড আছে, হ্যাঁ আছে, তাহলে এখানে কী লিখবো আমরা, হ্যাপির জায়গায় আমরা কী লিখবো, স্যাড বসিয়ে দেবো। সি দেখে কী বলা আছে, দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি হ্যাজ আ স্মুথ বার্ক। আচ্ছা ট্রাঙ্ক মানে হচ্ছে তো কাণ্ড, তাহলে দেখো গাছের কাণ্ড হচ্ছে স্মুথ বার্ক, খুব মসৃণ। বার্ক মানে হচ্ছে গাছের ছাল, তাহলে ছাল আছে। তাহলে দেখো স্মুথ, স্মুথ মানে হচ্ছে মসৃণ, তাহলে স্মুথের অপোজিট কী হবে, দেখো এখানে দেখছে রাফ, রাফ মানে হচ্ছে অমসৃণ, তাহলে এখানে স্মুথের জায়গায় আমরা কী লিখবো, রাফ। আচ্ছা ডিদায় কী বলা আছে, যতীন ফাউন্ড হিজ পেন্সিল বক্স অন হিজ ওয়ে টু স্কুল। তাহলে ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া, আর তার অপোজিট কী হবে, হারিয়ে যাওয়া। তাহলে ফাউন্ডের অপোজিট কী হবে, দেখো এখানে কী আছে, লস্ট। লস্ট মানে হচ্ছে হারিয়ে যাওয়া বা হারিয়ে গেছিলো। তো ঠিক আছে, তাহলে এখানে যতীন ফাউন্ড, ফাউন্ডের জায়গায় আমরা কী লিখবো, লস্ট। তাহলে ঈদ দাগে কী বলা আছে, দেখো স্মিতা লার্ন টু সাবট্র্যাক্ট। স্মিতা হচ্ছে সাবট্র্যাক্ট করতে শিখেছিল, সাবট্র্যাক্ট মানে বিয়োগ করা। তাহলে দেখো এখানে দেখো সাবট্র্যাক্ট, তাহলে এখানে অপোজিট কী হবে, অ্যাড, অ্যাডিশন হয় তো, তাহলে স্মিতা লার্ন টু অ্যাড, ঠিক আছে। তাহলে এখানে সাবট্র্যাক্টের জায়গায় অ্যাড হবে।
তাহলে এইভাবে আমরা এটা কমপ্লিট করব। তো এখানে যারা বুঝতে পারেন তারা দেখো আমি খাতায়ও লিখে দিয়েছি। দেখো এখানে দেখো আন্ডারলাইন, প্রথমটা হবে লেট, সেকেন্ডটা হবে স্যাড, থার্ডটা হবে রাফ, ফোর্থ হবে লস্ট এবং ফিফথ হবে অ্যাড। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা করব। তাহলে আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।